আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কাবাব রেডি করব, তো ওটাই আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা আশা করি দেখবেন। দেখলে হয়তো একটু অভিজ্ঞতা হবে যারা না পারেন, আর যারা পারেন তারা তো অবশ্যই আমাকে বলবেন যে কোনটা আমার ভুল হলো। এই তো আমি এখানে মাংস আর আলু সিদ্ধ করে নিয়েছি। তো অনেকেই বুটের ডাল দিয়ে কাবাব তৈরি করে কিংবা টিকিয়া বলে কেউ। তো আমি আজকে আলু দিয়ে করতেছি, কারণ এখন বৃষ্টির সময়, আর এত বৃষ্টি, বাইরে এত পানি, সবসময় কিন্তু বাইরে যাওয়ার মতো সবার সময় থাকে না, কিংবা পানির কারণে যেতেও পারে না। তার জন্য আমি কিন্তু আলু দিয়ে করতেছি। তো আলু দেওয়ার পরে তো এখানে আমি সব ধরনের মশলা, মরিচ, পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটাও দিচ্ছি, এবং ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে তোমার আদা রসুন বাটা আরও আমি দেবো। তো এখানে যা যা দিতে হবে সবগুলোই আমি দেওয়ার চেষ্টা করবো, আর যেটা নাই ওটা তো আমি দিতে পারবো না। যেমন ধনে পাতা, আমি ধনে পাতা দিতে পারি নাই, কিন্তু আমি একটু কষ্ট করে আরেকটা জিনিস নিয়ে আসছি। দেখুন, রাঁধুনি, এই যে কাবাব মশলা বলে যে, এটা আমি নিয়ে আসছি। আর এটা থাকলে বেশি কিছু না দিলেও হয়, এটাতেই কাজ হয়ে যায়। তো আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিবেন, আর দিলে একটু সুন্দর ঘ্রাণ আসে। তারপরে তো এই তো হয়ে গেল আমার সব কিছু দেওয়া। এখন আমি হাতের সাহায্যে মেখে নিলাম। নেওয়ার পরে একে একে আমি এখানে 3টে ডিম ভেঙে দেব। আসলে ডিমটা না দিলে তো এটা দলা করা যাবে না, কিংবা টিকিয়ার আকারে করা যাচ্ছে না। তার জন্য কিন্তু ডিম দিয়েছে। তারপরে 2টে ডিম দিয়ে সুন্দর করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরও কিন্তু আমার কাজ হয়নি। তারপরে আমি আবারও একটা ডিম কিন্তু ভেঙে দিয়েছি। তাহলে এই যে এখন আমার অনেক সুন্দর করে মাখা হয়ে যাবে, কিংবা সাইজগুলো আমি তৈরি করতে পারবো। এই তো এখন আমি 3টে ডিম দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আগে দেখুন ডিম ছাড়া একটু শুকনো শুকনো মনে হয়েছিল, তারপর ডিম দেওয়ার পরে একটু ভিজে ভিজে লাগতেছে। এখন একটু হাতে আমি তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নেওয়ার পরেই সুন্দর করে এখন একটু করে নেব আমি, আমার যতটুকু আর কি করার ইচ্ছা আমি অতটুকু নেব। তো আপনাদের যদি কম বেশি করার ইচ্ছা থাকে যে ছোট বড় করব, তাহলে আপনারা করতে পারেন। কিন্তু আমি মনে করলাম যে এরকম একটা করে যদি দেই তাহলে হয়ে যাবে, অত 2-3টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটা করে খেলেই শান্তি পাবে তারা। তারপরে একে একে কিন্তু এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো কয়টা আমি ঠিক তৈরি করে নিয়েছি। তা দেখুন, অবশ্যই দেখে একটু হলেও বুঝবেন যে আমি কিভাবে এটা করতেছি। আর মাংসটা কিন্তু আমি কোনো ব্যালেন্ড করিনি, পাটাও বাটিনি, হাতের সাহায্যে ছেড়ে নিয়েছিলাম ভালো করে সিদ্ধ করে। তো হয়ে গেছে আমার কাছে। তো আপনাদের কাছে যদি মনে হয় যে একটু আস্তে আস্তে, তখন আপনারা কিন্তু পাটায় কিংবা ব্লেন্ডারে করে নিতে পারেন। তারপরে তো আমি এদিকে ফ্রিজে রাখছিলাম, রাখার পরে বাইরে করছি। এখন আমি ভেজে নেব। তো এখানে দেখুন আমার তেলের পরিমাণটা কতটুকু আমি দিয়েছি। এই যে এরকম সাইজের তেল দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি সুন্দর করে ভেজে নেব, 2 পিঠ করে সুন্দর লাল লাল করে ভাজবো। দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। তো এই তো আমার ভাজা খুব সুন্দর হয়ে যাচ্ছে। এখন ভাজা হয়ে গেলে আমি নামিয়ে তো আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে। তো খেতে খেতে শেষ হয়ে গেছে।